বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আগে জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ফের সেই কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে জোরালো দাবি করছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, লকডাউন শুধু ঢাকা নয়, গোটা দেশেই সফল হয়েছে। আমার দলের তরফে শুধু রাজধানী ঢাকায় লকডাউনের ডাক দিয়েছিলাম। বাংলাদেশের মানুষ গোটা দেশেই বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিতে সাড়া দিয়েছেন। ঢাকায় আওয়ামী লীগের লকডাউন চলাকালীন বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় তিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। ব্রিটিশ মন্ত্রীকে তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের তরুণ ও যুব সমাজ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদানের সুযোগ পেতে চলেছে। বিগত 15 বছর সাধারণ মানুষ ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে ব্রিটিশ মন্ত্রীকে বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, কারণ ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নিবন্ধ হারিয়েছে ওই দল, ফলে ভোটে অংশ নেওয়ার কোনো সুযোগ ওই দলের নেই। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথাও বলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।